মনে আছে? এই মনে আছে? একজন মানুষ যদি নামাজ না পড়ে তো মানুষ কি বলে, সালা বুড়ো হয়ে মরতে চলো, জ্ঞানগম কিচ্ছু নামাজটা না। অতএব তার দিকে লোক ভালো চোখে দেখে না। একজন কোটিপতির মালিক হজ করতে যায় না, লোকে বলে নিমখানা রে হজ করতে যায় না, এত লাভ বাজে। হ্যাঁ না বলে, যে পয়সাতে হজ করতে যায় নাই তাকে লোকে খারাপ চোখে দেখে, দেখে না? দেখে না? যে মানুষটার কাছে টাকা আছে আর রমজানে জাকাত দেয় না, মানুষ তাকে কি নজরে দেখে, কত বড় নিমখানা দেখো, এক টাকাও জাকাত দেয় না, হারাম করবো। বলে না? বলে না? যদি বলেন একজন মানুষ সে জাকাত দেয় নাই তাই হারাম খোর, হজ করে নাই তাই সে হারাম খোর, কি বলে আপনার নামাজ পড়ে নাই তাই লোকটা ভালো না। একজন মানুষ টাকা অগাধ আছে, কুরবানি করে না, একটা পশু কোন কুরবানি দেয় না, তো লোকে বলেছিলাম ফেরাউনের বংশ দে, কারুনের বংশ, এই জীবনে ভালো হবে না, যে লোকটা একটা কুরবানিও দেয় না। হ্যাঁ না বলেন? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, রমজানের রোজা যেমন ফরজ, পাঁচ ওয়াক্তের নামাজ যেমন ফরজ, মাল থাকলে হজ যেমন ফরজ, জাকাত যেমন ফরজ, তেমনি ইলম শিখা ছিল সবার আগে ফরজ। এ বাবাজি, যে লোকটা 50 বছর বয়সে এখনো কোরআন পড়তে পারে না, যে লোকটা 50 বছর বয়সে এখনো ইসলামের কোনো মসলা মাসাইল জানে না, যে লোকটা ইসলাম 50 বছর বয়সে এখন নামাজের ফরজ চেনে না, রোজার ফরজ চেনে না, উচিত ছিল তাকে ঘৃণা করা। তোর মতো নোংরা কেউ না, কারণ তুই তো পেচ্ছাপ করে পানি নিবি সেইটাও জানিস না, তুই যে গোসল করবি সেইটাও জানিস না। অতএব সব থেকে নোংরা সেই মানুষটা যে মানুষটা ইলিম শেখে নাই, ইলিম শেখার ইচ্ছা না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমার আপনার ঘৃণা আছে? আছে? জোরে বলেন আছে? না, কিন্তু জান্নাতে যাওয়ার ইচ্ছা, জোরে বলে, সকলের ইচ্ছা ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। ও বাবা, বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, যাক আর বেশি আপনাদের কষ্ট দেবো না। এবার একটু ভালো কথা বলি, কারণ এই কথা শুনলে সব কষ্ট আমার এখন মেজাজে কি চেপেছে জানি না, যে আমার খালি মনে হয় এত কষ্ট করে রক্ত ঝরানো পয়সাগুলো আমাদের পকেটে তুলে দিল, রাতের অন্ধকারে আরামের বিছানা ছেড়ে, দুই বাচ্চার কোল ছেড়ে, ভালোবাসার জায়গা ছেড়ে হাঁ করে মুখের দিকে তাকিয়ে রইল। এই জাতি কিয়ামতের ময়দান যদি জিজ্ঞাসা করে আমরা এত খরচা করে পয়সা দিয়ে কি পেলাম, বক্তার ভাবা দরকার ছিল জাতি আমার কাছ থেকে কি পেল, কি জবাব দেব। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক। এর তারাপ নিয়ে যাবেন যে আমার ইলম শেখা দরকার ছিল, আমি ইলম থেকে মাহরুম হয়ে গেছি, তাই আমি যতই হই ভালো হতে পারবো না। আমি যতই ভালো হওয়ার চেষ্টা করি ভালো হওয়া সম্ভব না, কারণ যেটা দিয়ে ভালো হতে হয় আমি সেইটাই হাতছাড়া করে ফেলেছি। বলেন, আমি এতক্ষণ যা কথা বললাম ইলমের কথা, এইটা শেখার জন্য জবরদস্তি আছে না ইচ্ছার উপরে? ইচ্ছার উপরে। আল্লাহ পাক তার কানুনকে বান্দার ইচ্ছার উপরে ছেড়েছে, কত বড় মেহেরবান। তিনি ইচ্ছা করলে টুটি টিপে করিয়ে নিতে পারেন, তিনি ইচ্ছা করলে বাদশাকে শাল পাতায় চাটা করাতে পারেন, তিনি ইচ্ছা করলে ব্যারিস্টারকে ফুটপাতে পচা মাল খাওয়াতে পারেন, তিনি ইচ্ছা করলে জমিদারকে ভিক্ষাওয়া করাতে পারেন, তিনি ইচ্ছা করলে রাজপ্রাসাদে বসতেওয়ালাকে জুতো মেরে জেলখানায় ভরতে পারেন। পারেন না? পারেন না? কিন্তু আপনাকে আর আমাকে তিনি এত ভালোবাসেন, এত অপরাধের পরও তিনি কিচ্ছু বলেন না। এর জন্য আপনার আমার আলহামদুলিল্লাহ বলা দরকার ছিল কি ছিল না? জোরে বলেন, সত্য বলেন, জীবনে কখন বলেছেন? আপনি একবার নামাজ যদি ধরে নেন তো আপনার জীবনে কখনো নামাজ ছাড়বে না, এরকম ওষুধ জানা আছে আপনার? হ্যাঁ না বলেন না? হুপাহুপ কদিন নামাজ পড়ছে আবার নামাজ ছেড়ে গেল, খুব নামাজি আবার দেখে বাবাজি। হ্যাঁ না বলেন? এই যে নামাজ ছেড়ে যাচ্ছে এর কারণটা কি?
আমি আগে বলেছি আল্লাহর দেওয়া ইলম ইয়াকিনি কি ইয়াকিনি আর বাকি সব জান্নি। বাবাজিরা সোনার লালীরা জ্ঞানীজনরা সুধী মানুষ। এবার কোরআনে ব্যাখ্যা করুন একটুখানি। আল্লাহ শুনিয়ে দিয়েছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, কোরআন আপনাকে পরিষ্কার শুনিয়ে দিয়েছে ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। রাস্তা তোমার সামনে বলে দিলাম, পদ্ধতি তোমার সামনে বলে দিলাম, ইচ্ছা তোমাকে শামিল করলাম আর শুনিয়ে দিলাম। তোমার যদি মন যায় মেনে নিও, তোমার ইচ্ছা গেলে তুমি এ রাস্তা এখতিয়ার করো। তুমি যেমন চলছো তেমন চলতে পারো। আমি আল্লাহ জোর করে চালাবো না, চললে কাউকে বাধা দেবো না। বাবাজিরা সোনার আল্লাহরা, আল্লাহ পাক শুনিয়ে দিলেন চললে বাধা দেবো না, না চললে জোর করবো না। বলেন কত বড় দয়ালু তিনি। শুনিয়ে দিয়েছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ও বিশ্ববাসী শুনে রাখো, আল্লাহর কাছে ভালো হলো তারা, নবীর কাছে সবথেকে ভালো হলো তারা, নবী এবং আল্লাহর কাছে সবথেকে ভালো তারা, কোরআন শিখে যারা, কোরআন শেখায় যারা। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে। ও বিশ্ববাসী শুনে রাখো, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। ও বিশ্ববাসী, রবকে ভয় করো। আমি আল্লাহ রুজি কাটবো না, আমি আল্লাহ ঘাট ধাক্কা মেরে ফেলে দেবো না, কিন্তু ভয় আমাকে করো। তাতে তোমার মঙ্গল ভরা আছে, তোমার পরিত্রাণ ভরা আছে, তোমার বাঁচার রাস্তা আছে। বাবাজিরা সোনার লালীরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা, এই জন্য আমরা সকলে বলেন ওই আল্লাহকে রাজি করে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ শুনিয়েছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার নিয়ামতের শুকর আদায় করলে আমি নিয়ামতকে বাড়িয়ে দেব। তুমি যদি নাশুকরি করো নিয়ামত কেড়ে নেব। হ্যাঁ না না, এরকম তর্জমা যদি কেউ করে জানবেন সে মানুষটা আলেম না, শুনে শুনে চালিয়ে দিয়েছে, নিজেও বোঝে না। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকর আদায় করলে আমি নিয়ামতকে বাড়িয়ে দেব, নিয়ামতের নাশুকরি করলে নিয়ামতটা ঘুরিয়ে তোমার জন্য মুসিবতের কারণ করে দেব। নিয়ামত ঘুরে মুসিবত। বাবাজি, আমরা যারা নামাজি আছি হাত তোলেন, হাত তোলেন। মজার কথা বলে দিচ্ছি, ইলমে একই শোনাচ্ছে। মাঝে মাঝে নামাজ পড়ি তো, হ্যাঁ না না বলেন। কখনো নামাজের পরে মনে হয়েছে রব্বানা 40 বছর পেচ্ছাপ করে পানি নিলাম না, 80 বছর পর্যন্ত মুখে দাঁড়িয়ে রাখলাম না, জিন্দিগিতে নবীর সুন্নতি পোশাক পরলাম না, জীবনে কখনো মা বাপকে সালামও দিলাম না। আল্লাহ যখন খাই হারাম হালাল দেখি না, আল্লাহ যখন রাস্তায় যাই তখন বৈধ অবৈধ দেখি না, আল্লাহ যখন সামনে মাল পাই তখন হারাম হালাল বুঝি না। মাল পেলেই নেবো, খাবার পেলেই খাবো, সামনে যেটা দেখতে মন যাবে দেখতে দেখতে শুরু করব। আল্লাহ সারা জীবন তোমার নাফরমানি করেছে, আমার মতো নাফরমানকে তোমার ঘরে এনেছ, আমার মতো হারামখোরকে তোমার ঘরে এনেছ, আমার মতো না পাককে তোমার পাক ঘরে ঢুকিয়েছ। আয় আল্লাহ, আমার মতো অপদার্থকে তুমি তোমার পায়ে সেজদা করিয়ে নিয়েছ, এটা তোমার মেহেরবানি। আলহামদুলিল্লাহ। কখনো বলেছি আল্লাহ সত্যি তো আর শুকর করে শেষ করতে পারবো না। এরকম অপরাধী ছেলে হলে মা বলতো চোখের সামনে থেকে দূর হয়ে যাও, এরকম অপরাধী স্বামী হলে বিবি বলতো আমার বিছানায় তুমি আসবে না।
এরকম অপরাধী পিতা হলে ছেলেরা বলতো তোমার মতো মানুষকে বাপ বলতে ঘৃণা লাগে, কিন্তু তুমি এত দয়ালু যে আমার মতো পাপীকে তোমার ঘরে এনে তোমার মেহমান বানিয়ে তুমি আমাকে সেজদা করার অনুমতি দিলে। তো আল্লাহ, তুমি আমাকে তোমার জান্নাতে যাওয়ার চাবিকাঠিটা আমার হাতে তুলে দিলে। আল্লাহ আলহামদুলিল্লাহ। কখনো বলেছি নামাজে সালাম ফিরিয়ে? কখনো বলেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে দিয়ে নামাজ পড়িয়ে নিয়েছো? এরকম চাকরকে পেলে মালিক ঘর থেকে ঝাঁটা মেরে তাড়িয়ে দিত, এরকম কাজের লোককে পেলে মহাজন তার কারখানা থেকে তাড়িয়ে বার করে দিত, এইরকম কর্মীকে পেলে দেশের মানুষ তাকে দূর দূর করে তাড়িয়ে দিত। না ইউনিফর্ম আছে, না পবিত্রতা আছে, না জ্ঞানগম্য আছে। যে কাজ করেছি সেই কাজের কোনো জ্ঞান নেই, সেই কাজ আমি জানি না, জীবনে কারো কাছে শিখি নেই, তবু করছে, তুমি মেনে নিচ্ছ। নামাজ পড়া কার কাছে শিখেছেন? জীবনে নামাজ পড়া শিখেছেন? কথা বলে। আপনি যদি কোনো অফিসে গিয়ে বলেন আমি কাজ করবো, তো বলে কোথায়, এর আগে কোথায় করেছেন? আপনি কোথায় শিখেছেন? তো কোথাও শিখি নাই, কোথাও কাজ করি নাই, আপনার এখানে ম্যানেজারই করবো, ওকে ও শালাকে কেউ নেবে? হ্যাঁ, বলে বাইরে বাইরে যান, বাইরে যান। ঈশ্বর রাখাল বাখালকে ঢুকোই কে বলতো? হ্যাঁ না না বলেন না? তো গোটা জিন্দিগিতে নামাজ শেখেন নাই, আর জীবনে নামাজ পড়ে কাউকে দেখান নাই যে ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, একেবারে ফেরেশতা সেজে প্রথম কাতারে দাঁড়িয়ে যাওয়া, ও বাবা মারবা, প্রথম কাতারে আল্লাহু আকবার, আতর মেখে ফুল বাবু ইমাম সাহেব কোরআন শরীফ পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ও চিন্তা করছে ওইদিকে ফ্যানটা জোরে ঘুরে, বেকার ফ্যানটা, মালিক ইয়াউমিদ্দিন, চিন্তা করছে ইমাম সাহেব ছাড়ে না। আর রহমান ফেরেশতা চিন্তা করছি মাল এখনো পর্যন্ত আল্লাহকে ছাড় দিয়ে রেখেছে, স্যারকে কিলিয়ে মধ্যে মসজিদের ভেতরে গিয়ে আলোচনা কর দিই, আল্লাহ যায় মারিস না, আমার বান্দা এসেছে তাই বাস। এই যে আমার মতো এরকম নেমো খারামকে দুরাকার নামাজ পড়ার সুযোগ দিয়েছে, সালাম ফিরিয়ে নামাজ পড়ে মসজিদের বাইরে বার হয়ে কোনোদিন বলেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে দিয়ে নামাজ পড়িয়ে নিলে? আল্লাহ বলেছি? এই বলেছি না, বরং জুমার নামাজ পড়ে বার হই, টুপি খুলে পকেটে ভরে 5.5 ইঞ্চি ভজালি বার করে ফেরেশতা চিন্তা করছে চোখ বুলু হয়ে যাবে, সরে যাও। ছি 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 ছি। হ্যাঁ, তারপর লুঙ্গি উল্টে যা বেঁধেছে, তোমাকে আর কি বলবো, মরকচা দেখা যাচ্ছে। মরকচা বোঝো? বুঝতে পারছো না? লুঙ্গি উল্টে এমন বেঁধেছে, হ্যাঁ যখন জুতো পরছে তখন ওলং ঝুলছে, কোথাসা কি জ্ঞানগম্য কিচ্ছু নেই। আমার মতো এইরকম নাদান মূর্খ যে আল্লাহর ঘরে বসে নামাজ পড়তে পেরেছে, এর জন্য যদি শুকর আদায় না করেন তো শোনেন, নামাজ পড়তে পড়তে মসজিদের ভেতরে আপনি মারামারি করবেন, মসজিদের ভেতরে আপনি গালাগালি করবেন, ওই নামাজিদের আর নামাজিতে দেখবেন ঠোকাঠুকি হবে, আর তখন লোকে বলবে সারাই দেখে কি নামাজিরা, নামাজিরা মারামারি করছে। কারণ দুটো নামাজি ওই রকম নামাজি যারা নামাজের শুকর আদায় করে নাই। কি কথা বোঝেন কি বোঝেন না? কথা বুঝতে পেরেছেন? এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আপনার আমার অভিশপ্ত জীবন, এজন্য শুনিয়ে দিচ্ছি, এই ইলম যদি না থাকে আর আমি যদি মনুষ্যত্ব না পাই, তো আল্লাহ পাক যেটা বলেছে ওটাই ফাইনাল। বলেন জান্নাতে যাবেন কি যাবেন না? জান্নাতে যাবেন কি যাবেন না? তো জান্নাতে যেতে গেলে জান্নাতে যাদেরকে আল্লাহ পাঠাবে, মানুষকে না গরু ছাগলকে? জোরে বলে মানুষকে। গরু ছাগলকে জান্নাতে এক একটা দেবে না? হ্যাঁ, আমরা খাবো টাবো কি? জান্নাতে গরু ছাগল যাবে? জোরে বলেন যাবে? যাবে না। কে যাবে? মানুষ যাবে। তাহলে এক কথায় মানুষ কখনো জাহান্নামে যাবে না, মানুষ কখনো জাহান্নামে যাবে জোরে বলে না।
আর জানোয়ার কোনো দিন জান্নাতে যাওয়ার যোগ্য না। নিচে লিখবেন আমি কে। উপরে মোটা মোটা 2 লাইন লিখবেন মানুষ কখনো জাহান্নামে যাবে না, আর জানোয়ার জান্নাতে যাওয়ার যোগ্য না। আমি কে? কথা বুঝেছেন? তাহলে জান্নাতে যেতে গেলে কি হতে হবে? জোরে বলেন। মানুষ হবে ইনশাল্লাহ। তো জাহান্নামীদের নমুনা ওয়ালা কাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ও ভেলাই এলাকার বাবাজিরা, রাগ করবেন না, আমার আর এখানে দাওয়াত হবে না, তবু সত্যটা বলে দেবো। আপনারা নেবেন বলে ইচ্ছা করেন কিনা? সত্য নেবেন ইনশাআল্লাহ। বাবাজি, আপনাকে জানোয়ার বললে আপনি মানবেন না, আপনাকে জানোয়ার বললে আমাকে বাড়ি যাওয়া হবে না। হ্যাঁ না না বলেন? বলে বলছাম আপনাকে চন্দ্রকোনা টাউন পার হতে দেবো না, কিন্তু আল্লাহ যেটা বলেছে বলেন ওইটা বলবো কিনা? জোরে বলেন। বলবে ইনশাআল্লাহ। বাবাজি, তোমাদের দেশে ছাগল গরু আছে? হ্যাঁ না না, ছাগল গরু যখন বাচ্চা হয় মা বড় আদর করে বাচ্চাকে পরিষ্কার করে। মা নিজের হাত নেই পা নেই বলে, নিজের হাত নেই বলে নিজের মুখের জিভ দিয়ে চেটে বাচ্চাকে পরিষ্কার করে। হ্যাঁ না না, বাচ্চার পেচ্ছাপটাকে মুখে চেটে পরিষ্কার করে দেয়, বাচ্চার পায়খানার জায়গাটা মুখ দিয়ে চেটে পরিষ্কার করে দেয়, বাচ্চাকে প্রাণ ভরে দুধ পান করায়, বাচ্চার গায়ে কাউকে হাত লাগাতে দেয় না, তিল তিল করে বাচ্চাকে বড় করে। ওই বাচ্চা যখন বড় হয়, মায়ের দুধ খাওয়া যখন ছেড়ে যায়, আর যখন ও নিজে চলতে পারে আর নিজে বলতে পারে, তখন অটোমেটিক বান্ধবীর সাথে রাস্তা নেয়। ও আর মাকে চেনে না, মায়ের কাছে আসে না। আসে? জোরে বলেন। আসে না। আমার বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, মায়ের দুধ খেয়ে বড় হয়ে বান্ধবী পেয়ে চলে গেছে যারা, 1 নম্বরের সুপার জানোয়ার হলো তারা। আপনাদের নাম বলবো না, আপনাদের নাম বললে বিপদ আছে বাবাজি। ওই বাবাজি, কে কে জানোয়ার আছো, যাবার সময় ভাবতে ভাবতে দিও, আমাকে মানুষ করে খোদা বানিয়েছিল, আমি তো জানোয়ারের খাতায় চলে গেছি। জানোয়ার হলো তারা, বৃদ্ধ বয়সে পিতা মাতাকে ভাত দেয় না যারা, 1 নম্বরের জানোয়ার হলো তারা। গরু ছাগল হলো 2 নম্বরের জানোয়ার, 1 নম্বরের জানোয়ার হলো তারা। গরুকে কেউ জানোয়ারের বাচ্চা বলে না, বলে? বলে। ছাগলের বাচ্চাকে কেউ জানোয়ারের বাচ্চা বলে না, কুত্তার বাচ্চাকে কেউ জানোয়ারের বাচ্চা বলে না, কিন্তু মানুষের বাচ্চা যখন মানুষ হয় না তখন কি বলে? আচ্ছা, জানোয়ারের পাল্লায় পড়লাম রে। হ্যাঁ না না, জানোয়ার হলো এরা, 2 পায়ে চলে যারা, 1 নম্বরের জানোয়ার হলো তারা। মানুষ হয়ে জন্ম নিয়ে মানুষ হলো না যারা, 1 নম্বরের জানোয়ার হলো, জোরে বলেন, তারা। ওই জানোয়ার যদি জমজমের পানি গোসল করে, এর জানাজা হবে না, আর খাসি ছাগলের জানাজা পড়লে ও সারা জান্নাতে। জোরে বলেন।
যাবে না। আর মক্কার ইমাম যদি কামার জামা পরিয়ে দেয় এ জান্নাতে যাবে না, কারণ জানোয়ারের জন্য জান্নাত না। আমি ভেবে দেখি ভেলায়ের বন্ধু আমার নামটা জানোয়ারের খাতায় পড়ে কিনা। জানোয়ার যখন খেতে বসে ডাইনে বামে তাকায় না, আর আমি যখন খেতে বসি কোনো দিকে তাকাই না। আমার নামটা কিসে পড়ি আমি আর বলবো না। ও বাবাজি শোনাচ্ছেন বন্ধু, জানোয়ার যখন খেতে বসে আল্লাহর নাম নিয়ে খায় না, আর খেয়ে উঠে শুকর আদায় করে না। আর আমিও যখন খেতে বসি বিসমিল্লাহটা বুঝি না, আর খাওয়া হলে আলহামদুলিল্লাহ বলি না। আমি কোন জানোয়ারের খাতায় নামটা লিখবো রে বাবজি, এটা নিজে নিজে ভাবো, অন্য কাউকে ভাবতে দিও না। কোরআন শুনিয়ে দিচ্ছে জানোয়ার হলো তারা আল্লাহর হুকুম নবীর তরিকাকে ছেড়ে দিয়ে জানোয়ারের মতো চলে যারা। জানোয়ার নিজের ইচ্ছাতে চলে, মালিকের ইচ্ছায় চলে না। এজন্য ছাগলকে গরুকে যতই মালিক বলে, ছাগল গরু মালিকের কথা শোনে না, কারণ নিজের ইচ্ছায় চলে, মালিকের ইচ্ছায় চলে না। মালিকের ইচ্ছায় চলে যারা মানুষ হলো তারা, মানুষের ইচ্ছার বাইরে চলে যারা জানোয়ার হলো তারা। এবারে বসে বসে বুকে হাত দিও, ভাবো বন্ধু আমরা কারা। জান্নাতে যাব বলে তো বুকে কোমরে গামছা বেঁধে বসে আছি, মারহাবা। ফেরেশতারা বলছে বাঁশ চেঁচে পাঠিয়েছে, তোর বাড়ির লোক বুঝেই নাই, খেলা করতে পাঠিয়েছে। এই জন্য যাওয়ার আগে মানুষ হয়ে যেতে হবে। যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে জানোয়ার আর মানুষের মধ্যে একটা মেন তফাৎ হচ্ছে, মানুষ অনুশোচনা আছে, মানুষের কাছে অনুশোচনার ক্ষমতা আছে, জানোয়ারের কাছে থাকে না। এটা হচ্ছে মেন পয়েন্ট। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় আছে কিন্তু অনুশোচনা করার কি জায়গা নাই। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। কালকে যে ভাগাড়ে 4টে খাসি মরে গেল আর ফেলে দিল, পরের দিন সকালবেলা সব ধাড়ি ছাগলগুলো ওখানেই চড়ছিল, কেউ একবারও ভাবে নাই হায় হায় আমাদের বাড়ির বুড়ো কোটা সব কালকে মরে গেছে রে। ও বড় ভাই কেমন আছো বড় ভাই? কাঁদে? জোরে বল। কাঁদে না। আর আমাদের বাড়ির ছেলেরা কবরস্থানের পাশে বসে বসে বিড়ি খায় আর কি 5 ফিট না কি খেলে বলে, ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার, ফ্রি। ভেতরে কবর যারা স্টোর করে বলছে ভাই একটা মোবাইল আমাদেরও চাই, ফ্রি। ফেরেশতাকে এমন মারবো ফ্রি ফাই, ফেরেশতার মাথা ঘুরে যাবে। ছি 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 ছি, ছাগলের থেকে আমার অংশ কম না। এই জন্য মানুষের কাছে অনুশোচনার জায়গা আছে, গরুর কাছে ছাগলের কাছে নাই। এই জন্য আমার আপনার জীবনে এতদিন জলসা শুনেছিলাম, আজকে শুনলাম, ঘরে গিয়ে শুয়ে শুয়ে ভাববো আমি সত্যি মানুষ বটে কিনা। মানুষকে লোক মানুষ বলে, মানুষ না হলে কি বলে যদি বলে মেয়ে কষ্ট পাচ্ছে শ্বশুর বাড়িতে, মুখ হাত শুকিয়ে গেছে, তোর বাপ জিজ্ঞাসা করছে হ্যাঁ মা জামাই খারাপ কথা বলে, বলছে না। তো শ্বশুর বলছে আর ওনার কথা বলবেন না, তখন কি বলে ওই জানোয়ারের বাড়িতে বিয়ে দিয়েছি, তোকে কি বলবো, জানোয়ারের বাড়িতে বিয়ে দিয়েছি। আর জানোয়ারের বাচ্চারা কিছু বলে না। হ্যাঁ, জানোয়ারের বাচ্চা কে? জামাই। জানোয়ারের বাচ্চা কে? হ্যাঁ, তাই বলছো ওই জানোয়ারের বাড়িতে বিয়ে দিয়েছি, তাহলে বুঝলাম আমাকে জানোয়ার বলে। কথা বোঝেন না? হ্যাঁ, ঘাটে বসে আছে মুখ হাতটা শুকনো মতো, ওই পাড়ার ছকিনা এসে বলছে অবু কি হয়েছে বউ, ভাই কেমন আছে? বলো জানোয়ারের নাম বলিস না, জানোয়ারের পাল্লায় পড়ে জ্বলে গেল। তাহলে আমার বউ আমাকে কি বলে? জ্বলে বলে জানোয়ার বলে। ছেলে মেয়েরা পাড়ায় খেলা করছে, তোর বড় ভাই কোথায় রে? বড় ভাই বলছে ভাই ওটা জানোয়ার একটা। তো ভাই বোনে আমাকে জানোয়ার বলে, বিবি আমাকে জানোয়ার বলে। আর মোড়ের মাথায় বাপ বিড়ি খাচ্ছে আর বলছে কি বলবো 4টে জানোয়ার জন্ম দিয়েছি, একটা আমার দিকে দেখে না। কি জি, তো বাপ বলে জানোয়ার, বউ বলে জানোয়ার, আর ভাই বোনে বলে জানোয়ার, তুমি কি?
তুমি কি, এটা আজকে গিয়ে ভাববে বাবাজি, আজকে ঘরে গিয়ে শুয়ে শুয়ে ভাববে, জানলা আমি এমন মানুষ হলাম যে আমাকে সবাই জানোয়ারই বলে। কথা বোঝেন না বাবাজিরা, সবাই জানোয়ারই বলে। তাই জানোয়ারের অনুশোচনার ক্ষমতা থাকে না, মানুষের অনুশোচনার ক্ষমতা থাকে। একটা ঘটনা বলে দিচ্ছি আর গল্প বলে পালাচ্ছি, কিচ্ছু করার নেই। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াকিয়া শোনেন। মদিনার জমিনে বসবাস করছেন, কয়েকদিন ফাঁকা, ভালো করে চুলো জ্বলে না, কখনো একটা খেজুর এক গ্লাস পানি, কখনো আধখানা খেজুর এক গ্লাস পানি, এমনি করেই সময় কাটছে। একদিন একটা ছাগল হাদিয়া এলো। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে ওই হাদিয়ার ছাগলটাকে জবাই করলেন, নিজে হাতে চামড়া ছাড়ালেন, গোশটাকে টুকরো টুকরো করলেন, ফের গোশটাকে টুকরো করে ভাগ করলেন। প্রত্যেক বিবির নাম ধরে ডেকে দরজার কাছে তার ভাগটা তার হাতে দিয়ে দিলেন। অবশেষ এক ভাগ হাতে নিয়ে মদিনার গলিতে চলে গেলেন। বেশ কিছুক্ষণ পরে ফিরে এসেছেন, ক্লান্ত হয়ে এসে বসেছেন, ঠান্ডা নিঃশ্বাস নিচ্ছেন। আম্মাজান আয়েশা ভাবছেন কার জন্য নিয়ে যাচ্ছে জানি না, যাক যেখানে যাচ্ছে যাক। একটু পরেই আল্লাহ নবী আবার বার হলেন, হাতে ওই গোশের ভাগটা আছে। দীর্ঘক্ষণ পরে বাড়ি ফিরলেন, শরীর ঘর্মাক্ত হয়ে গেছে, গোটা শরীর ঘামে ভিজে গেছে, পরনের কাপড়গুলো ঘামে ভিজছে। এসে বাড়িতে বসলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাখা নিয়ে এসে আল্লাহ নবীকে হাসতে করে হাওয়া দিচ্ছেন। একটু শীতল হাওয়া লেগে রাসূল স্বস্তি বোধ করছেন। ইত্যবসরে আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি হলে মাফ করবেন, একটা কথা জিজ্ঞাসা করব। বলে কি? বলে আল্লাহর হাবিব, খাসিটা আপনি কুরবানি করলেন, আপনি নিজের চামড়া ছাড়ালেন, আপনি নিজেই গোশের ভাগ করলেন, প্রত্যেকের নাম ধরে ধরে তার ভাগ তার হাতে পৌঁছে দিলেন। এই ভাগটা কার জন্য করেছেন আর কোথায় নিয়ে যাচ্ছেন তাকে না পেয়ে ব্যাক আসছেন, বুঝতে পারছি না। আল্লাহর নবী শোনাচ্ছেন, আয়েশা এটা হলো আমার খাদিজার ভাগ, এইটা আমার খাদিজার ভাগ। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি তো অনেক আগে মারা গেছেন, তো আপনি সেই তার ভাগ নিয়ে আর এখন আপনি সেই বুড়িটাকে মনে রেখেছেন? আমরা আপনার এত সুন্দর সুন্দর সাথী রয়েছি। আল্লাহর প্যারা নবীর চেহারাটা একদম পাল্টে গেছে। আর শোনাচ্ছেন, আয়েশা যা বলেছো এ পর্যন্তই রাখো, দ্বিতীয়বার আর উচ্চারণ করবে না। ও আয়েশা শুনে রাখো, মক্কায় যেদিন আমার পাশে দাঁড়াবার কেউ ছিল না, আমার পাশে সে কথা বলার কেউ ছিল না, গোটা মক্কা যখন আমার বিপক্ষে ছিল, সেদিন আমার পক্ষে শুধু খাদিজা ছিল। গোটা মক্কার মানুষ যখন আমার সঙ্গে সদাচার করতো না, সদ্ব্যবহার করতো না, তখনও খাদিজা আমার সঙ্গে সব থেকে ভালো ব্যবহার করেছে। সুখে দুঃখে হাসি আনন্দে খাদিজা আমার পাশে থেকেছে। আজ বড় সুখের দিনে তোমরা সবাই আমার পাশে এসেছো, বড় দুঃখের দিনে ওই আমার সাথী ছিল। অতএব যা বলেছো বলেছো, আর কখনো বলবে না। বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, কাকে দেবেন? আল্লাহ নবী বলেন, আয়েশা মদিনার গলিতে ঘুরছি, এই জন্যে খুঁজছি, খুঁজে বেড়াচ্ছি, যদি খাদিজার কোনো বান্ধবীর সঙ্গে দেখা হয় কিংবা তার কোনো আত্মীয়র সঙ্গে যদি দেখা হয় কিংবা আত্মীয়তার রক্তের সম্পর্কের কারোর সঙ্গে যদি পরিচয় হয়, আমি গোশের টুকরোটা তার হাতে দেবো।
আর ফের খাদিজার কাছে গিয়ে বলবো, খাদিজা তুমি চলে এসেছো, তুমি ভুলে গেছো, আমি তোমাকে ভুলি নাই, আমি তোমার কথা মনে রেখেছি খাদিজা, তাই তোমার গোশের ভাগটা তোমার বান্ধবীর বাচ্চার কাছে দিয়ে এসেছি, তোমার বংশের অমুক বাচ্চার কাছে আমি তোমার ভাগটা দিয়ে এসেছি, আমি তোমার ভাগটা নষ্ট করি নাই। আল্লাহর নবী উম্মতের কাছে মেসেজ ছেড়ে গেলেন, উম্মতের কাছে একটা সংবাদ দিয়ে গেলেন যে মানুষ অনুশোচনা করতে পারে। বড় দুঃখের দিনে খাদিজা পাশে ছিল, বড় বিপদের দিনে খাদিজা পাশে ছিল, বড় অসহায় অবস্থার সময়ে তিনি পাশে ছিলেন, তাই চলে যাবার পরে তিনি তাকে ভোলেন নাই, মনে রেখেছেন। উম্মতকে মেসেজ কি দিলেন? যারা তোমার বিপদের সময় তোমার পাশে থাকে, তোমার দিন ফিরে এলে তুমি যেন তাদেরকে ভুলে যেও না। কি বলেন জি? মনে রাখবেন ইনশাআল্লাহ? মনে রাখবেন ইনশাআল্লাহ? তো তাহলে বলেন তো, সত্য কথা বলেন, আপনাদের বাড়িতে কখনো বিয়ে শাদী টাদি হয়? হ্যাঁ না বলেন? কখনো ঈদের আনন্দের মতো খুশির আনন্দের কোনো অনুষ্ঠান হয়? হয় কি হয় না? কি হয়? মিলাদ টিলাদ হয়? ঈদের একটা ভালো বাজার হয়? হ্যাঁ না বলেন? যেদিন ওই রকম আনন্দের দিন আসবে, ওই রকম একটা খুশির দিন আসবে, ওই রকম একটা উৎসবের দিন আসবে, ওই দিনে বিবিকে সাজাবেন, বাচ্চাকে সাজাবেন, বন্ধুকে সাজাবেন, বান্ধবীকে সাজাবেন, আপনার যার যার মন যাবে সাজাবেন। তাদের সাজের সাথে সাথে আপনার মনে পড়া দরকার ছিল আপনার গর্ভধারিণী মা সারাটা জীবন ছেঁড়া কাপড় পরে কাটিয়েছে, ভালো ব্লাউজ কখনো জুটলো না, সারা জীবন মাটির ঘরে কাটিয়েছে, কোনো দিন দামি বাড়ি তারা পেল না, সারা জীবন মাদুরে শুয়ে কাটিয়েছে, তক্তা জীবনে চোখে দেখতে পেল না, সারা জীবন মুখে তুলে তোমাকে আর আমাকে খাইয়েছে, নিজে কখনো খেলো না। বাচ্চার খাওয়া হয়ে গেলে তবে খাবে, বাচ্চার পেট ভরে গেলে তবে মা পাবে। বাচ্চা বাচ্চা করে সারা জীবন কাটিয়ে দিয়ে চলে গেল, কোনো দিন যে বাচ্চাকে নজরের আড়ালে রাখলো না। শীতে নিজে কষ্ট পাবে, গরম কাপড়টা বাচ্চার গায়ে দেবে, শীতে নিজে কষ্ট পাবে, নরম বালিশটা বাচ্চার মাথায় দেবে, শীতের দিনে বড়ই কষ্টে জীবন কাটবে, তবু বাচ্চাকে এক বিন্দু ঠান্ডা লাগতে দেবে না। বর্ষার দিনেতে যেখানে পানি পড়ে ওই জায়গাতে পিঠ পেতে আব্বা মা বসে গেছে, বাচ্চাদেরকে শুকনো জায়গাতে রেখেছে। গরমের দিনেতে যত গরম সব আব্বা মা সহ্য করে, বাচ্চার একটু চোখ আসলে আঁচল দিয়ে হাওয়া করে বাচ্চাকে ঘুম পাড়ায়। পয়সা না থাকার কারণে কারেন্টের কোনো ফ্যান লাগানোর ক্ষমতা নেই, দ্বিতীয় কোনো ব্যবস্থা নেই, তাল পাতাও কোনো রকমের পাখা নেই, তাই নিজের আঁচল দিয়ে হাওয়া করে মামাকে ঘুম পাড়িয়েছে। এমন আনন্দের দিন যখন আসে, ও মুসলমানের ছেলে, সবার হাতে সবার ভাগটা তুলে দেওয়ার পরে মায়ের ভাগটা হাতে করে তুলে নিয়ে খালা আম্মার হাতে কিংবা নানার বাড়ির কোনো রক্তের সম্পর্কের মানুষের হাতে ওটা তুলে দিয়ে ছুটে গিয়ে মায়ের কবরের কাছে কখন দাঁড়িয়ে বলেছো, মা তুমি আমাকে সাজিয়ে দিতে, আমাকে পোশাক পরিয়ে তবে পরতে, আমাকে খাইয়ে তবে খেতে, আজ তোমার দোয়ার বরকতে ভাঙা বাড়ি ভেঙে পাকা বাড়ি করেছি, মাটির তলার মাদুর ছিঁড়ে পালং পেতে শুয়েছি, তাল পাতার পাকা ফেলে দিয়ে এখন কারেন্টের ফেলে ব্লেড লাগিয়ে দিয়েছি, মা গরম ঘরের ভিতরে এসির হাওয়াতে শুয়ে আছি, সব পেয়েছি তবু তোমাকে ভুলি নাই, তাই তোমার কথা মনে পড়েছে বলে সবাইকে সব দিয়েছি, তোমারটা তোমার আত্মীয়র হাতে দিয়ে তোমার কাছে সে হাত তুলেছি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মনে পড়ে? আপনি আর আমি তো মানুষ। আমার বিবির কোলে যখন আমার বাচ্চা দুধ খায়, আমার বিবি যখন তার বাচ্চাকে দুধ দেয়, নিজের বুকটা বার করে বাচ্চার মুখে দিয়েছে, লোকের নজর লাগবে বলে আঁচল দিয়ে বুকটা ঢাকা দিয়ে বাচ্চাকে ঢাকা দিয়েছে। ওই বাচ্চা মায়ের বুক চুষে খায় আর পেট
পরিয়ে খেলা করে। আমার একবার মনে পড়া দরকার ছিল, মা তুমি আমাকে এমনি করে দুধ পান করিয়েছ, আর ওর মাকে আমি ল্যাকটোজেন কিনে দিয়েছি, ওর মাকে দামি দামি খাবার খাইয়েছি। মা তোমার নসিবে খাবার ছিল না, রাতে দুটো ভাত যদি পেয়েছো, সকালের খাবার ছিল না, দুপুরের খাবার ভালো করে জুটতো না, এইরকম না খেয়ে বুকে রক্ত দিয়ে আমাদের মতো তুমি সন্তান মানুষ করে রেখে চলে গেছো। মা আজ সবার পাতে খাবার দিয়ে তোমার কথা যখন মনে হয়েছে, দুটো এতিমকে তোমার জায়গাতে বসিয়েছি। মা তোমাকে যে ভালোবাসা দেওয়ার কথা ছিল, তুমি সন্তানকে যে ভালোবাসা দিয়ে বুকে রেখেছিলে, আজ দুটো এতিমকে কোলের কাছে বসিয়ে খানা খাইয়ে মা তোর কাছে সে হাত তুলেছি, মাগো তোমার পাতে দিতে পারি নাই বলে এতিমের হাতে দিয়ে তোমার কাছে এসেছি। কি গো বাবাজি, মনে হয় সারা বছর রিস্কা চালিয়েছে, পা ভ্যান, সন্ধ্যাবেলা যখনই বাড়ি ফিরেছে তখনই দেখবেন ছোট্ট একটা কাগজের ঠোঙাতে দুটো মিষ্টি নিয়ে নিজে মুড়ি আর কাঁচা লঙ্কা খেয়েছে, বাচ্চার জন্য মিষ্টি দুটো লুকিয়ে রেখেছে। সন্ধ্যাবেলা যেমনি গেছে, ওই দূরে থেকে মোড়ের মাথায় বাপ আসছে, ঘর থেকে বাইরে ছুটতে ছুটতে গেছি, আব্বা আসছে, আব্বা আব্বা, গায়ে ঘামে ভর্তি, গোটা শরীর রিস্কা চালিয়ে ব্যথা, ব্যথা মনে নেই, ঘাম মনে নেই, ওই অবস্থাতে আমাকে আর আপনাকে বুকে জড়িয়ে নিয়ে দুগালে চুমো খেয়েছে। আর চুমো খাওয়ার আগে ওই কাগজের ঠোঙাটা আপনার আমার হাতে দিয়েছে, আর আমি খুশিতে বাগে বাগ হয়েছি। সারা জীবন তো বাপের কাছ থেকে নিয়েছি। মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠে 5টা টাকা কবরস্থানের কাছে দাঁড়িয়ে কোনো ভিখারিকে দিয়ে বলতে পেরেছি, আব্বা তুমি আমাকে অনেক দিয়েছো, আমি পারি নাই, 5টা টাকা দিয়েছি, বলতে পেরেছি। কি গো বাবাজি, হ্যাঁ, আমার যদি বুকে অনুশোচনার আগুন না জ্বলে, আমার বুকের ভেতর যদি অনুশোচনার আগুন না জ্বলে, তাহলে বুঝতে হবে আমি মানুষ আছি না নাই, ওটা নিজে বুঝে নিতে হবে, আর কাউকে বোঝানো যাবে না। আল্লাহ আপনাকে আমাকে অনুশোচনা করার তৌফিক দান করুন, বলুন আমি। বলেন ওরকম মায়ের জন্য 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা কিছু করে দেবো, আজ থেকে নিয়ত করে নি, করবেন ইনশাআল্লাহ। আর প্রতিদিন 5 ওয়াক্তের নামাজের পরে দোয়া করি, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া করবেন ইনশাআল্লাহ, দেবো ইনশাআল্লাহ। তো আজকে জলসাতে আমার বলার কথা নয়, তো বলতে বাধ্য হচ্ছি। মেরে মহতম দোস্ত বুজুর্গ, এমনিতেই কথা শেষ হয়ে গেছে, টাইম শেষ হয়ে গেছে। তোমার লোক কই, কই তোমার সে ভিড়টা পাতবে, সে লোকটা কই, কইলাও বলো, তোলো হাতটা তুলতে বলো। ভাই কমিটির বাচ্চারা আপনাদের সকলের কাছে খুব জানে, আর এই কাজের জন্য তাদের সামান্য কষ্ট হচ্ছে, খুব চাপ হয়ে যাচ্ছে, তাই আপনারা 10, 20, 50, 100 যে যতটুকু পারেন হাত বাড়ান। বাচ্চারা আপনাদের সামনে যাচ্ছে, হাত বাড়ান, কেউ বাদ যাবেন না, মনে করেন না যে আজ আমাদের চলে যাওয়া সেই অভিভাবকদের জন্য। আমি আমি ইনশাআল্লাহ, রোমানটা দুজন মিলে ধরো, প্রত্যেকের কাছে পৌঁছাও, প্রত্যেকের কাছে। ভাই সকলে কিছু না কিছু হাত দিবেন, কোনো জরুরি নয় যে আপনাকে 10,000 দিতে হবে, 500 দেন, 1,000 দেন, 200 দেন, একেবারে নিঃস্ব করে 10টা টাকাও দেন, বাকি দেন, 1টা টাকা বলে দেন। দাতার হাত সব থেকে উপরে, দাতা হাবিবুল্লাহ, দাতা হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব হলো দাতা, আল্লাহর পেয়ারা হওয়ার জন্য দাতা শর্ত, সেজন্য সকলে হাত বাড়াই ইনশাআল্লাহ, কেউ বাদ যাব না, কেউ বাদ যাব না, সকলে। দরবারে তোমারি এসেছি হায়, তুলে দুহাতে ভিখারি, দরবারে তোমার এসেছি হায়, তুলে 2 হাতে ভিখারি, পূর্ণ করো গো রব্বুল আলামিন,
তুমি ছাড়া নেই কেউ আমারি, পূর্ণ করো গো রব্বুল আলামিন। তুমি ছাড়া কেউ নেই আমারি, দরবারে তোমারি তুলেছি হাত।